ইহুদিদেরকে আল্লাহ ওখান থেকে বহিষ্কার করবেন। বহিষ্কার করার মতো লোকও লাগবে। কার মতো লাগবে? সালাউদ্দিন আইয়ুবের মতো লাগবে, নুরুদ্দিন জিঙ্কির মতো লোক লাগবে। হ্যাঁ, এরকম আরো যারা করেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু উবাইদা ইবনে জাররাহ, খালিদ ইবনে ওয়ালিদ, এনাদের মতো মহামনীষীরা লাগবে যারা ওতে বের করে দিবে। ওদের মতো হলে হবে না যারা গান গেয়ে যুদ্ধ করতে যায়, গান দিয়ে যুদ্ধ, আর যারা দিরিল স্ত্রী দেখে যুদ্ধের প্রেরণা পায়। নারীর দিকে তাকাইতে মজা লাগে, পুরুষের দিকে তাকাইলে আনন্দ উদ্বেলিত হয়ে যায়। হ্যাঁ, ওই পুরুষ বাংলাদেশে আসছে, এখন সব নারীরা হুমড়ি গিয়ে পড়ে, কি ইসলাম এটা দিয়ে ইসলাম কায়েম করে ফেলবে, ইহুদিতে আইব। ওরা গানের ভয় পায় না, ওরা ভয় পায় তাওহীদের পুনর্জাগরণকে ভয় পায়। আহলে সুন্নাত ওয়াল জামাত আবার আসছে, এটা দেখে তারা ভয় পায়। মুসলিমরা তাদের কোরআন ও সুন্নাহর দিকে ফিরে আসছে, এটা দেখলে তারা ভয় পায়। ইহুদিরা আপনাদের হাতে ইহুদিদের পতন হবে আশা করে বন্ধ করে দেন। ইহুদির পতন হতে হলে আবার কি হইতে হবে? বিশুদ্ধ আকীদা এবং তাওহীদের অনুসারী লোকরাই আবার যেতে হবে, অন্তত যারা কি করে না, আবেগে পাগল হয়ে যায় না। বেশিরভাগ মানুষে কি হয়, যুদ্ধ করতে গেলে কানতে কানতে শেষ, কয়জন একজনও যায় না, একজনও যায় না। সবাই আমাদেরকে কেবল মুখ বানায়, তো মুখ বানায়, নিজেরা কিন্তু কোনোদিনে যায় না। এগুলো হচ্ছে সবগুলো শয়তান। এরা মনে করে কতক্ষণ আবেগ দিয়ে কিছু কইলেই এটা দিয়ে মানুষদেরকে বোকা বানাচ্ছে, ছাগল বানাচ্ছে আমাদের। আবেগ দিয়ে কইলে ইসলাম কায়েম হয়ে যাচ্ছে না। আবেগ দিয়ে রাস্তাঘাট ভাঙলে ইসলাম কায়েম হবে? মসজিদে বসে যান, প্রত্যেকটি মসজিদে শিক্ষা দেওয়া শুরু করেন, ইসলাম ঠিক আছে। ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দিচ্ছে আমাদের জন্য, মসজিদ তো আছে। মসজিদে শিক্ষা শুরু করেন, শরীয়ত শিক্ষা দেন, কিতাবুস সালাত থেকে, তাহারাত থেকে শুরু করে, পবিত্রতা থেকে শুরু করে বিচার ব্যবস্থা পর্যন্ত মসজিদে শিক্ষা দেন। তখন মানুষগুলি আর কুফুরের কাছে, কুফুরি বিধানের কাছে বিধান চাইতে যাইবে না। শিক্ষাই দেন না, ওরা তো মনে করে হালাল, সব হালাল জালাল করে কাফেরদের থেকে সমস্ত থেকে নিয়ে আসতেছে, আইন নিয়ে বাস্তবায়ন করতেছে, কারণ এটা জানেই না হারাম কিনা। এটা অন্ধকার একটা জাতি তৈরি করছি আমরা।